এরপর এমন একদিন আসবে যে রামনবমীর দিন ওরা হাতে রিভলভার নিয়ে নেমে পড়বে, কিন্তু ওই রিভলভার চালাতে পারবে না, ওই রিভলভার ওদের আত্মহত্যা করতে হবে। দেখবেন ওই রিভলভারগুলো দিয়ে আর গুলি চালাতে পারছে না, ঈশ্বরের রামের ইচ্ছে ওই গুলি নিজেদের বুকেই লাগিয়ে দিতে হচ্ছে। আর আমাদের কাছে গুলি বন্দুকের দরকার নেই, আমাদের সঙ্গে মানুষ আছে। একটা কথা মনে রাখবেন, একটা ছোট্ট নিউ মার্কেটে যদি 10,000 15,000 লোকের জমায়েত হয়, তাহলে 43টা জায়গায় কিন্তু 43,000 লোকের জমায়েত হয়ে যাবে। আমরা আছি পশ্চিমবাংলায়, কিন্তু আমরা পাল্টা মার নয়, মার খাবো, মার খাওয়ার জন্য দাঁড়াবো, কিন্তু মার দেওয়ার আগে এটা মনে রাখবেন কাকে মারতে যাচ্ছেন, কোথায় মারতে যাচ্ছেন, তারপর কি হবে। আজকে অভিযোগ করছেন যে আপনাদের এই জয়, মানে আপনারা যে এত ভোটে জিতেছেন, সেটা হচ্ছে ইভিএম এর স্টিকার লাগিয়েছিল একটা প্রতীক ছাড়া, এবং মানে 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 কিশোরের বিশেষ সম্প্রদায়ের কথাও উল্লেখ করেছেন এবং ওখানে স্টিকার মারা ছিল, এই জন্য আপনারা ভোটে জিতেছেন। তা আপনি একটা কাজ করুন না, আপনার গায়ে একটা বড় স্টিকার আছে, সেটা হচ্ছে চোর, আপনি ওই স্টিকারটা লাগিয়ে করুন। আপনার সঙ্গে অভিজিৎবাবু মিলে গেছেন, এখন কোনো অসুবিধা নেই। তবে আপনাকে আমি বলি, আমি শুনলাম আপনি কলেজে নাকি করবেন, বিজয়া সম্মেলন করবেন, ওগুলো বিসর্জন সম্মেলন হয়ে যাবে, বেকার চেষ্টা করছেন, মানুষ তৈরি। আরেকটা হচ্ছে আজকেও একজন আইপিএসকে হুমকি দিয়েছেন, দেখে নেওয়ার হুমকি দিয়েছেন, হ্যাঁ, যেহেতু আগের দিন উনি ওর গাড়িতে হামলা হয়েছিল, ওই জন্য দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন, এভাবে প্রকাশ্যে আইপিএস হুমকি দিচ্ছেন। শুভেন্দুবাবু, সঙ্গে 100 জন সিআইএসএফ স্টাফ নিয়ে যে খোকাবাবু বলে, ওর জন্য হচ্ছে লাল জুতো পায়ে খোকাবাবু যায়, উনি বাড়িতে বসে থাকুন, আপনি দয়া করে রাস্তায় বেরোবেন না। একটা পিনে একটা আঁচড়ে দাগ কাটা নিয়ে আপনি সারা পৃথিবীর লোক হাসছে, অথচ এই দেশেরই এই মেদিনীপুরের বড় বড় বিপ্লবীরা ম্যাজিস্ট্রেটকে মারতে গিয়ে ফাঁসি হয়েছেন, মার খেয়েছেন। এই মেদিনীপুর বিপ্লবীদের তৈরি করেছে, সেই মেদিনীপুর কি করে আপনার মতো কুলাঙ্গার তৈরি হলো, এটা আমাদের কাছে একটা প্রশ্ন। আরেকটা বলছেন যে রামনবমী করবে না, এরপর হনুমান জয়ন্তীও করবে, মানে বাকিগুলো অ্যাকচুয়ালি হনুমান জয়ন্তীতে ওদের স্ট্রেংথ একটু বেশি হবে, কারণ ওরা ব্যক্তিগতভাবে প্রত্যেকেই হনুমান, তো ওরা ওই হনুমানের একটা করে ড্রেস লাগিয়ে হুপ 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 করে ঘুরে বেড়াচ্ছে। ও হনুমানই আনুন আর রামই আনুন, বাংলার মানুষ টেমসের ধার থেকে আর গঙ্গার তীরে একটাই নাম, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, তার নাম মানস কন্যা মমতা বন্দ্যোপাধ্যায়।